প্লাস 10 হচ্ছে 19, 19 প্লাস 7 হচ্ছে 26, 26 প্লাস 5 হচ্ছে 31। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মিডিয়ান বের করা। তো টোটাল ফ্রিকোয়েন্সি এখানে 31, 31 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে 15.5। তাহলে এখন আমরা কি করব, আমরা কিন্তু এটাকে রাউন্ড আপ করব না বা ওই ধরনের কিছু করব না। আমরা এখন একটা লাইন টানলাম, এখানে 3টা পার্ট করলাম। আমরা বের করতে যাচ্ছি মিডিয়ান, এটাকে আমরা এম নাম দিলাম অথবা Q2 লিখতে পারি ইচ্ছা। আর এই এম এর নিচে আমরা বসাচ্ছি এই 15.5, কোনো রাউন্ড আপ বা কিছু করব না। তাহলে এই পর্যন্ত লিখলাম। নেক্সট আমরা কোনটা ফিল আপ করবো, আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ফিল আপ করি। নিচে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাইতে হয়। এখন ডান পাশে আমরা বসাই হচ্ছে যেই ঘরে আমরা থাকবো, মিডিয়ানটা যেই ঘরে আছে সেই ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাবো হচ্ছে এটাতে। আর বাম পাশেটা বসাবো হচ্ছে তার আগের ঘরেরটা, বিফোর ক্লাস যেটা। তাহলে আমরা একটা একটা করে চেক করি। তাহলে আমরা মিডিয়ান 15.5 যেখানে আছে সেটা কোন জায়গায় আছে, তাহলে চেক করলে আমরা কোথায় পাচ্ছি 15.5। কোথায় গিয়ে 15 কে ক্রস করলো, 19 এ গিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের মিডিয়ানের ক্লাস। তাহলে সাদিয়া, এই ক্লাসটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? এই ক্লাসটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 19। তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে 19 বসাচ্ছি। আর তার আগের ক্লাসটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 9। তাহলে আমরা এখানে 9 বসাচ্ছি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিচের ঘরে বসাতে হয়, আমরা বসাই দিলাম। নেক্সট হচ্ছে উপরে আমরা বসাবো হচ্ছে ক্লাস। তাহলে ক্লাসের ক্ষেত্রে আমাকে দেখতে হয় যে ক্লাসে আমরা আছি এখন 400 থেকে 449। এখানে কি চেক করতে হবে শুরুতে, যে কোনো গ্যাপ আছে কিনা। আমরা কিন্তু একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যাপ আছে, এই পাশেও একটা গ্যাপ আছে। তাহলে গ্যাপ থাকলে কি করতে হয়, 0.5 অ্যাডজাস্ট করতে হয়। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা লিখবো 399.5, ডান পাশেরটার ক্ষেত্রে লিখবো 449.5। তাহলে আমাদের বসানোর কাজ শেষ। এখন আমাদের কাজ কি, যে একটা ডিভাইড সাইন ইকুয়ালস টু আরেকটা ডিভাইড সাইন। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মাঝখানেরটা থেকে আমরা একবার প্রথমটা মাইনাস করব, ডিভাইডেড বাই লাস্টেরটা থেকে আমরা একবার প্রথমটা মাইনাস করব। দ্যাট মিন্স m মাইনাস 399.5 ডিভাইডেড বাই 449.5 মাইনাস 399.5। তাহলে আমরা কি করলাম, m থেকে একবার এটা মাইনাস করলাম, রাইট সাইড থেকে একবার এটা মাইনাস করলাম। একই কাজ আমরা ডান পাশেও করব। তাহলে 15.5 থেকে একবার আমরা 9 মাইনাস করব, আর 19 থেকে আমরা একবার 9 মাইনাস করব। ওকে, ক্যালকুলেট করি, m এর ভ্যালুটা বের করি কত আসে। 479। তাহলে m আসে হচ্ছে 479। আচ্ছা, আমার আনসারটা ঠিক আসলো কিনা সেটা একটু চেক করার সিস্টেম আছে। চেক করার সিস্টেমটা হচ্ছে আমরা দেখব, আমরা যে ক্লাসটাকে মিডিয়ান চুজ করছিলাম, আমাদের কোন ক্লাসটা ছিল মিডিয়ান, আমাদের ক্লাসটা ছিল হচ্ছে এই ক্লাসটা না, 19টা না, 19টা ছিল। তাহলে আমার আনসারটা কিন্তু আসার কথা 400 থেকে 449 এর ভিতরে আসার কথা। তার মানে আমরা ভুল করছি কিছু একটা। আবার চেক করি, আমাদের আনসারের ভ্যালুটা 479 চলে আসছে। তার মানে এখানে আমরা কিছু একটা ভুল করছি ক্যালকুলেশন। সাদিয়ার কত আসছে? 432। 432 কি রেঞ্জের মধ্যে পড়ে? হ্যাঁ, রেঞ্জের মধ্যে পড়ে, এটা ঠিক আছে। আমার উপরে যে রেঞ্জটা দেওয়া থাকবে তার ভিতরেই আনসারটা আসতে হবে, বাইরে চলে আসা মানে হচ্ছে রং আনসার। আমাদের এটার কাজ শেষ। আচ্ছা, আমরা জাস্ট এখন একটু ক্লিয়ার হই যে আমরা এই ভ্যালুগুলা বসানো আমরা পারলাম কিনা। সাপোজ যদি আমি এখন সবগুলা মুছে দেই, সাপোজ যদি সবগুলো আমরা মুছে দেই, সব যদি মুছে দেই এবং আমি ধরো
আমরা যে মিডিয়ানের যে ভ্যালুটা পেলাম, সাপোজ ধরলাম যে এটা ছিল হচ্ছে 50 আসছিল রেজাল্টটা 50 আসছিল, টোটাল ফ্রিকোয়েন্সি 50 কে 2 দিয়ে ডিভাইড করলে, আমি এখানে জাস্ট ফ্রিকোয়েন্সি তাহলে বাড়াই দিই, এখানে আমি বাড়াই দিয়ে এখানে 24 করে দিলাম। আমি জাস্ট চেক করতেছি যে আমরা কতটুকু বুঝছি। তাহলে এখানে 24 করলে এটা লাস্টে 50 চলে আসে, এটা লাস্টে 50 চলে আসে। তাহলে 50 কে 2 দিয়ে ডিভাইড করলে মেজামিন 25 আসে। ফাইন, তাহলে 25টা আমরা কার আন্ডারে পাবো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দিকে যদি তাকাই, তাহলে আমরা 25 ক্রস করে যাচ্ছে হচ্ছে এইখানে এসে, তাই না মেজাবিন? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, এখন তুমি আমাকে বলবা, মেজাবিন বলবা যে আমি এখন এই টেবিলটা ফিল আপ করতে চাচ্ছি, এটা ফিল আপ করতে চাচ্ছি, তাহলে এখন আমি কোথায় কি বসাবো? তুমি আমাকে এখন বলবা। স্যার, প্রথমে এম এর নিচে কত লিখবো? 25। এম এর নিচে লিখবো 25। আমরা মিডিয়ান বের করার সময় যে 2 দিয়ে ডিভাইড করি, যে রেজাল্ট আসবে সরাসরি আমরা নিচে লিখবো, কোনো রাউন্ড আপ বা কিছু হবে না, ডিরেক্টলি বসালাম। ওকে, নেক্সট হচ্ছে তুমি এখন আমাকে বলবা যে ডান পাশে নিচে কত লিখবো? স্যার এক পাশে 9। না, ডান পাশের নিচে আমরা আসলে কি লিখি সেটা বলো আগে, কোন জিনিসটা লিখতে হয় ডান পাশে নিচে? ডান পাশে নিচে সাদিয়া কোন জিনিসটা লিখতে হয়? 19। না, 19 তো তুমি একটা ভ্যালু বলতেছো, তুমি তো একটা ভ্যালু, আমি জিজ্ঞেস করতেছি যে আমরা আসলে কোন জিনিসটা বসাই এখানে। ডান পাশে নিচে আমরা বসাই হচ্ছে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এবং সেটা কোনটার? আমি যে ক্লাসটা নিয়ে কাজ করতেছি, যে ঘরটা নিয়ে কাজ করতেছি, সেই ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত সেটা বসাই, সেটা হচ্ছে 26। আর বাম পাশে আমরা কোনটা বসাই? যে ক্লাসটা নিয়ে আমরা কাজ করতেছি তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, সেটা হচ্ছে 19। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা স্যার উপরে যাই। 26, জি, স্যার হ্যাঁ 26 কোথা থেকে আসলো? 26 কোথা থেকে আসলো আবার বলতেছে, আপনার খেয়াল করো, আমরা প্রথমে টোটাল ফ্রিকোয়েন্সি 50 কে 2 দিয়ে ডিভাইড করলাম, আনসারটা আসছে 25, জি স্যার। এবং যেটা আসছে সেটা সবসময় আমরা মাঝখানে নিচে বসাইলাম। হ্যাঁ। দেন আমরা এখন চেক করব এই 25টা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা যাই, তাহলে কোন ক্লাসের ঘরে গিয়ে 25টা পড়ে? 26 তাহলে এই যে 26 এর ঘরে গিয়ে পড়তেছে। ওকে, এখন তোমার কাজ হচ্ছে, আমরা এই দুইটা জিনিস ফিল আপ করতে চাচ্ছি, নিচের দুইটা। তাহলে প্রথমে আমি যখন ডান পাশের ঘরটা ফিল আপ করবো নিচে, আমি দেখব যে আমি যেই ক্লাসে আছি সেই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, সেটা কত আপনার? 26 26। তাহলে আমরা এখানে লিখবো 26। আর বাম পাশেটা যখন ফিল আপ করবো, আমরা দেখবো তার আগের ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত। তার আগের ঘরের কিউমুলেটিভ 19 ফ্রিকোয়েন্সি হচ্ছে 19। তাহলে আমরা লিখলাম হচ্ছে 19। তাহলে নিচের গুলা ফিল আপ করা শেষ। এখন আমরা উপরে আসলাম। এখন আমরা দেখবো যে আমরা যেই ক্লাসে আছি সেই ক্লাসের রেঞ্জটা কত ছিল, 450 থেকে 499। এখন একটু চেক করতে হবে যে এদের মাঝখানে কোনো গ্যাপ ছিল কিনা, এই রেঞ্জের মাঝখানে কোনো গ্যাপ ছিল কিনা। গ্যাপ বলতে আমরা কি বুঝাচ্ছি? এই যে 450 এর সাথে 449 একটা গ্যাপ আছে, একটা বেশি স্যার। 499 থেকে 500 একটা গ্যাপ আছে। তো গ্যাপ থাকলে কি করতে হয়? 0.5 অ্যাডজাস্ট করতে হয়। তাহলে এখন আমরা লেফট সাইডে নিচে, তাহলে উপরে আমরা কত লিখবো? তাহলে 449.5 গ্যাপটা অ্যাডজাস্ট করে দিলাম। আর ডান পাশে কত লিখবো? 499.5। দেখো বুঝছি কিনা? স্যার এটা একটু আবার বলেন। আচ্ছা, নরমালি যদি এরকম হইতো যে কোনো গ্যাপ না থাকতো বলতে এখানেও 450 দিয়ে শেষ হচ্ছে, আবার এখানেও 450 থেকে স্টার্ট হচ্ছে, এখানে 499 এ শেষ হচ্ছে, এখানেও 499 এ শুরু হচ্ছে, মানে কোনো গ্যাপ নাই। গ্যাপ যদি না থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা যেই ক্লাসটাকে চুজ করলাম সেই ক্লাসের ভ্যালু ডিরেক্টলি বসাই দিতাম। একটা হচ্ছে 450, আমরা লিখে দিতাম এখানে 450, আরেকটা হচ্ছে 499, আমরা এখানে লিখে দিতাম 499। বাট আমি এখন দেখতে পাইলাম যে না, এখানে গ্যাপ আছে, 1 করে গ্যাপ আছে, এপাশেও 1 করে গ্যাপ আছে। তো যখন 1 করে গ্যাপ থাকে
তখন এই মাঝামাঝি ভ্যালু বসাইতে হয় এই দুইটার। তাহলে দুইটার মাঝামাঝি ভ্যালু যদি বসাতে হয় আমরা কি করব? 0.5 অ্যাডজাস্ট করব। যেমন এখানে লেখা আছে 450, তাহলে আমরা 450 এখানে না লিখে আমরা কত লিখবো? 449.5। জাস্ট আগেরটার সাথে 0.5 অ্যাড করে দিচ্ছি। আগের ভ্যালুটা ছিল 449, তার সাথে 0.5 অ্যাড করে দিচ্ছি। আর এখানেও 499 আর 500 মাঝামাঝি কত হবে? 0.5 অ্যাড করে দিব, তাহলে 499.5। দেখো আমরা ক্লিয়ার কিনা। সহজ ভাষায় বলতে গেলে আমরা প্রথমটা থেকে 0.5 মাইনাস করতেছি, পরেরটার সাথে 0.5 অ্যাড করে দিচ্ছি, এটার সাথে মাইনাস, এটার সাথে প্লাস, কত? 0.5। যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে, যেমন আবার তুমি যদি কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে তাকাও, খেয়াল করে দেখো 30 তে শেষ হচ্ছে, 30 তে শুরু হচ্ছে, 40 তে শেষ হচ্ছে, 40 তে শুরু হচ্ছে, 50 তে শেষ হচ্ছে, 50 তে স্টার্ট হচ্ছে, কেন? কোনো গ্যাপ নাই। সেক্ষেত্রে আমরা কোনো 0.5 নিয়ে কোনো কাজ করব না। তাহলে আমরা যদি এখন বসানো আমাদের শেষ হয়ে যায়, তাহলে আমাদের লাস্ট পর্যন্ত আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এটা। তাহলে এখন যদি আমরা ডিভাইড রুলে যাই, তাহলে এখন আমাকে দুইটা ডিভাইড সাইন দিতে হবে। তাহলে মেজামিন এখন বলো, আমরা লেফট সাইডে উপরে কি লিখবো? মাঝখানেরটা থেকে মাইনাস, এটা মাইনাস করে দিচ্ছি, তাহলে m মাইনাস 449.5। নিচে কত লিখবো? রাইট সাইড থেকে লেফটে মাইনাস 499.5 মাইনাস 449.5। তাহলে এটা গেল উপরেরটা। আমরা যদি এখন নিচে আসি, তাহলে এখন ডান পাশে লিখবো, তাহলে মাঝখানেরটা থেকে 19 মাইনাস, মাঝখানেরটা থেকে 19 মাইনাস, আবার 26 থেকে 19 মাইনাস, শেষ। এখন ক্যালকুলেট করে m এর ভ্যালুটা বের করতেছি। তাহলে এই ছিল আমাদের, আমরা আরেকটা কেস দেখলাম, এটা আমাদের কোয়েশ্চেনের মধ্যে ছিল না, আমরা জাস্ট এক্সট্রা করলাম এটা। নেক্সট আমরা চলে আসতেছি, যদি এখানে তো আমরা ক্লাস ওয়াইজই কাজ করতেছি, যেমন আমরা যদি এখন এই ক্লাসটা নিয়ে কাজ করতাম, সাপোজ মিডিয়ান যদি এই ক্লাসে থাকতো, তাহলে খেয়াল করো আমি একটু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো আবার লিখতেছি, 3, 9, 19, 26, 31। তাহলে এখন যদি আমরা মিডিয়ান, সাপোজ এই ক্লাসে আসছে মিডিয়ানটা, সাপোজ ধরলাম এই ক্লাসে আসছে মিডিয়ানটা, তাহলে আমি এখন এটা ফিল আপ করতে চাচ্ছি। তাহলে উপরে m লিখলাম, নিচে কত আসছে? ধরো নিচের ভ্যালুটা আসছে কত আসবে? নিচের ভ্যালুটা আসছে 2 আসছে, ডিভাইড করার পরে 2 আসলো, আমরা নিচে এখানে 2 বসাই দিলাম। প্রথমটা তো আমরা খুব ইজিলি বসাইতে পারি। তাহলে এখন এই ক্লাসের ক্ষেত্রে আমরা রাইট সাইডের নিচে কত লিখবো? মেজামিন বলবা, রাইট সাইডে নিচে কত লিখবো এখন? না না না, এটা কি হইলো? কোনটা? না না না, কি হইলো? আমরা স্যার, রাইট আমরা তো সাইডে না, আমরা রাইট সাইডে নিচে বসাই আমরা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেই ঘরে আমরা চুজ হ্যাঁ, করছি সেই ঘরের ভ্যালু বসাই। তাহলে এই ঘরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? নাই। এই যে প্রত্যেকটাই তো বের করা আছে, স্যার 3। 3। এই যে 3 লিখলাম, তার আমার আগের ঘরের five কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? তার আগের ঘরেরটা হচ্ছে 0, বসালাম 0। দেন হচ্ছে আমরা এখন উপরে তাকাবো, ক্লাসটা কত দেওয়া? 300 থেকে 349। তাহলে যেহেতু গ্যাপ আছে 0.5 কম বেশি করতে হবে, তাহলে এই পাশে লিখবো 349.5, আর এই পাশে লিখবো 299.5। প্রথমটা থেকে 0.5 মাইনাস করতে হয়, সেকেন্ডটা থেকে 0.5 প্লাস করতে হয়, শেষ। আমরা যদি
এখানে 31 আসছিল, এখানে 26 আসছিল, এখানে 19 আসছিল, এখানে 9 আসছিল, এখানে 3 আসছিল। আমরা যদি এখন সাদিয়া, তুমি এখন বলবা আমরা এই ঘরটাকে বলতেছি হচ্ছে মিডিয়ান। তাহলে আমি যদি এখন এখানে 3টা পার্ট করি, উপরে m লিখলাম, আর ধরো এখানে 2 দিয়ে ডিভাইড করার পরে आंसर আসছে হচ্ছে 28। তাহলে আমরা নিচে 28 লিখলাম। তাহলে এখন তুমি আমাকে বলো যে রাইট সাইডে নিচে আমরা কত লিখবো, 31, লেফট সাইডে নিচে কত লিখবো, 26, উপরে ডান পাশে কত লিখবো, 549.5 হবে, হ্যাঁ, আর এই পাশে 499.5। ভেরি গুড, ভেরি গুড। এখন হচ্ছে আবরার টেস্ট হবে। আবরার তুমি হচ্ছে, আমরা বলতেছি যে আমাদের এই ঘরটা হচ্ছে মিডিয়ান, এবং আমরা 2 দিয়ে ডিভাইড করার পরে রেজাল্ট পেয়েছি হচ্ছে 7। তাহলে আমরা উপরে m লিখলাম, নিচে 7 লিখলাম। এখন তুমি বলো যে রাইট সাইডে নিচে কত লিখবো আবরার, স্যার 9, লেফট সাইডে নিচে, স্যার 3, ডান পাশে উপরে, স্যার এটাতে লিখবো হলো 399. 99.5, লেফট সাইডে উপরে এটা 349.5। 349.5। ভেরি গুড। এখন তোমার শেষ হয় নাই কাজ, ডিভাইড সাইন দিলাম, বাম পাশে উপরে কত লিখবো, স্যার ডান পাশে মানে আচ্ছা এই যে এখানে বাম পাশে। m minus 34.5, আচ্ছা ওকে, আর নিচে কত লিখবো, 399.5 minus, ওকে, স্যার একটা সেকেন্ড স্যার, তাহলে এটা থেকে প্রথমটা মাইনাস হবে এটা, আর তারপরে এটা থেকে মাইনাস হবে নিচে। জি স্যার। ডান পাশে উপরে কত লিখবো, স্যার ডান পাশে লিখবো 9 minus, সবসময় মাঝখান থেকে শুরু করতে হয়। 7 মাইনাস 3, ও 7 minus 3। তারপরে 9 মাইনাস 3। জি স্যার জি। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা কোশ্চেন নাম্বার বি তে আসতেছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবেই, সো আগে থেকে লিখে রাখতেছি। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে লোয়ার কোয়ার্টাইলের ভ্যালু কত। তো লোয়ার কোয়ার্টাইল আমরা ভুলে গেছি কিনা যে আমরা টোটাল ফ্রিকোয়েন্সিকে 25% করি। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 31, তার সাথে যদি 25%ও করা যায়, আবার 1/4 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, ইচ্ছা কত আসে দেখো আপনার। স্যার পয়েন্টে আসে আসো, 7.75। সমস্যা নেই, যেভাবে আসবে সেভাবেই রাখবো, 7.75, কোনো চেঞ্জ করবো না, রাউন্ড আপ করবো না। জি স্যার। তাহলে এই আমরা 3টা পার্ট করলাম। তাহলে এখন আমরা Q1 এর ভ্যালু বের করতেছি, এই জন্য উপরে লিখলাম Q1, আর নিচে যে ভ্যালুটা পাইছি সেটা লিখে দিব 7.75। এখন আবরার বলো 7.75 যদি আমি এখন খুঁজতে থাকি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে, কোন ঘরে গিয়ে পাবো? স্যার 9 এর ঘরে পাবো। 9 এর ঘরে। তাহলে আমরা এটাকে মার্ক করলাম। তাহলে আবরার বলো এখন ডান পাশে নিচে কত লিখবো, স্যার 9, বাম পাশে নিচে কত লিখবো, 3, ডান পাশে উপরে কত লিখবো, 3, 349.5। ঘর দেখে বলো, ও ডান সরি পাশে উপরে 399.5। 399.5, আর বাম পাশে উপরে 349.5। 349.5। বসানো শেষ। এখন আমরা ডিভাইড সাইন দিলাম। তাহলে আবরার, তাহলে বাম পাশে উপরে m minus 34.5। এখন তো m না, এখন Q1, তাহলে Q1 মাইনাস 349.5, নিচে কত লিখবো, 349.5 minus 399.5। এটা থেকে এটা মাইনাস, বড়টা থেকে ছোটটা মাইনাস, তাহলে 399, উল্টা বলে ফেলছো, বড়টা ও থেকে
ছোটটা মাইনাস করলাম, ওকে। রাইট সাইডে কত লিখবো উপরে? 9 minus 7.75. মাঝখান থেকে শুরু করতে হয়। ও আচ্ছা, 3 7.75 minus 3. ডিভাইডেড বাই 9 minus 7.75. সবসময় মাইনাস তো প্রথমটা হয়, মাঝখানেটা টানতেছো কেন আবার? ও সরি, হ্যাঁ, সো 9 minus একবার মাঝখানেরটা থেকে মাইনাস করব, একবার লাস্টেরটা থেকে মাইনাস করব। 3. জি স্যার। তাহলে ক্যালকুলেট করি কত আসে দেখি। কিউ1 এর ভ্যালু, এটা হচ্ছে বি এর আনসার। কিউ1 এর স্যার ভ্যালুটা এটা কি কত আমরা আসে? 4 করতেছি? আমরা এখন করতেছি হচ্ছে 4 এর বি, 4 এর বি। একই প্রসিডিউর, জাস্ট কিউ1 এর জন্য 1/4 দিয়ে মাল্টিপ্লাই করছি, আবার সি তে যখন আপার কোয়ার্টাইল চাবে তখন 3/4 দিয়ে মাল্টিপ্লাই করব। কাজ একই। থ্রি 389.1। 389.1। আমরা এখন চেক করব যে আমাদের ভ্যালুটা ঠিক আছে কিনা। সো আমরা যে বক্সটা চুজ করছিলাম সেই বক্সের রেঞ্জের মধ্যে পড়তেছে কিনা। হ্যাঁ, পড়তেছে। রেঞ্জ ছিল হচ্ছে 350 থেকে 399, এর ভিতরেই পড়তেছে। ওকে, আমাদের তাহলে বি ডান। আমরা সি তে যাই। সাদিয়া হয়ে গেছে এটা। জি স্যার। নেক্সট আমরা সি তে যাচ্ছি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো একবার একটু লিখে নিচ্ছি। তাহলে এখন বলা হচ্ছে আপার কোয়ার্টাইল বের করো। আপার কোয়ার্টাইল বলতে আমরা বুঝি টোটাল ফ্রিকোয়েন্সিকে আমরা মাল্টিপ্লাই করব 3/4 দিয়ে অথবা 75% করব। তাহলে কত আসে ভ্যালুটা? 31 ডিভাইড ইনটু 3/4। 31 ইনটু 3/4 কত রেজাল্ট পাচ্ছি আমরা? স্যার 23.25। 23.25। ওকে, কোনো রাউন্ড আপ বা কিছু হবে না। তাহলে 23.25টা আমরা যদি এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে মুভ করি তাহলে আমরা এই ক্লাসে পাচ্ছি। তাহলে আমরা তাহলে তিনটা পার্ট। তাহলে Q3 এর ভ্যালু বের করতে বলছে। তাহলে নিচে লিখবো 23.25। তাহলে মেজাবিন হেল্প করো। আমরা রাইট সাইডে নিচে কত লিখবো? স্যার সবগুলা কি মানে একদম সেম ভাবে বের করতে হবে, সেম, খালি যা বের এক্স্যাক্টলি করতে সেম হবে ভাবে, উপরে লিখতে হবে? এক্স্যাক্টলি একদম সেম ভাবে। এটাই আমাদের এই ম্যাথটা করে আমরা 26। এখান থেকে মুভ করব। 26 লিখবো, ওকে। লেফট সাইডে নিচে কত লিখবো? 19। 19। রাইট সাইডে উপরে কত লিখবো? 499.5। আর লেফট সাইডে উপরে কত লিখবো? 449.5। 449.5। শেষ হয় নাই, আগে মুখে দিও না। সো লেফট সাইডে উপরে কত লিখবো? m মাইনাস, এম কোথা থেকে আসতেছে? ও আচ্ছা আচ্ছা, Q3। Q3 মাইনাস 449.5। 449.5 ডিভাইডেড বাই 499.5 হ্যাঁ, মাইনাস তারপরে ওই যে 449.5 ফার্স্টে। আচ্ছা, ওকে। ডান পাশে কি লিখবো উপরে? 23.25 মাইনাস 19। তার নিচে 26 মাইনাস 19। ওকে, ভেরি গুড। তাহলে এই হচ্ছে মেইনলি আমাদের সিস্টেম। আলটিমেটলি প্রত্যেকটার ক্ষেত্রে শুধু চেঞ্জটা আসছে কোথায়? শুধু চেঞ্জ গুলো আসতেছে হচ্ছে আমরা এই ভ্যালু গুলা বের করার সময় আমরা এক এক সময় এক একটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি। Q1 বললে আমরা 1/4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি,
Q3 যখন বলতেছে 3/4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এরপরে যেরকম হচ্ছে আবার আমাকে পার্সেন্টেজ নিয়ে যাবে, যেমন 65th পার্সেন্টাইল, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি 31 সাথে 65% মাল্টিপ্লাই করব, করে যে রেজাল্ট আসবে সেটা দিয়ে সেম কাজ, একই কাজ করতে হবে, নতুন কিছু নাই। সাদিয়া, আমরা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এ ম্যাথটা সলভ করব। ফার্স্টে বলছে আগে মিন বের করো। আবরার, এখানে মিন বের করতে গেলে এক্সট্রা কি লাগবে? মিড পয়েন্ট লাগবে। জি স্যার। প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট আগে বের করতে হবে। মিড পয়েন্টকে আমরা মিড পয়েন্ট নাম দিলাম। তাহলে প্রত্যেকটা ক্লাসের আমরা মিড পয়েন্ট আগে বের করব, দেন মিড পয়েন্ট আর ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করে সব উপরে বসাবো এবং প্লাস করতে থাকবো, আর লাস্টে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করলে আমরা মিন পেয়ে যাচ্ছি। তাহলে মিনটা আগে বের করি। কোশ্চেন নাম্বার 5 এর এ মিন বের করি, আমরা অল লেভেলসও করে আসছি এটা। তাহলে প্রথমটার মিড পয়েন্ট আসতেছে 25, তারপর এটা 35, তারপর এটা 45, তারপর এটা 55, তারপর এটা 65। তাহলে এই হচ্ছে আমাদের মিড পয়েন্ট। এন্ড দেন আমরা এখন কি করব? তাহলে মিন ইকুয়ালস টু প্রত্যেকটা মিড পয়েন্টের সাথে আমরা ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করব। প্রত্যেকটা মিড পয়েন্টের সাথে আমরা যদি ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসে হচ্ছে 6 × 25 প্লাস 10 × 35 প্লাস 18 × 45 প্লাস 13 × 55 প্লাস 2 × 65 ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সিটা আমাদের অ্যাড করে বের করতে হবে। তাহলে সবগুলা ফ্রিকোয়েন্সি অ্যাড করলে আমাদের 49 যেহেতু কি 49। হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে টোটাল হচ্ছে 49। আমরা উপরের দিকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও বের করে রাখতে পারি অথবা নিচে বের করে রাখতে পারি। আচ্ছা, আপাতত লাগতেছে না। তাহলে লাস্ট পর্যন্ত কত পাচ্ছি আমরা? 41.5। 41.5। তাহলে এটা ছিল আমাদের মিন, আমরা বের করলাম। নেক্সট আমরা হচ্ছে আমাদেরকে বলতেছে 65th পার্সেন্টাইল বের করতে। 65% এর ভ্যালু কত সেটা জিজ্ঞেস করতেছে। আপনার এই পর্যন্ত ডান আমাদের? জি স্যার। নেক্সট আমরা তাহলে পরেরটায় যাই। তাহলে আমরা যখন অফিসিয়ালি করব ম্যাথটা, তো তখন তো আমাদের ধরো প্রথমটা তো আমরা মিড পয়েন্ট নিয়ে নিলাম, তাহলে পরে তখন তো জায়গা থাকবে, এখানে বই থেকে জায়গা নাই। আমরা তাহলে আরেকটা কলাম নিব, আমরা এটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখলাম। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো যদি আমরা এখন অ্যাড করি তাহলে 6 প্লাস 10 16 প্লাস 18 আমাদের আসে হচ্ছে 34 প্লাস 13 করলে 47 49। তাহলে 65th পার্সেন্টাইল যদি বের করতে হয় তাহলে আমরা টোটাল ফ্রিকোয়েন্সি 49 এর সাথে 65% যদি মাল্টিপ্লাই করি রেজাল্টটা কত আসে? (49 × স্যার 65%) 31.85। 31.85। ওকে, তাহলে আমরা জি এখন আমাদের আগের ফরম্যাটে চলে আসলাম। তাহলে উপরে লিখবো হচ্ছে এখানে কি লিখবো? আমরা এখানে পার্সেন্টাইল পি দিতে পারি নাম, আর নিচে লিখতেছে হচ্ছে 31.85। তাহলে আমরা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে যাই 31.85টা আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 34 এর ঘরে। তাহলে এই ঘরের তাহলে আমরা যদি রাইট সাইডে নিচে আমরা লিখবো 34, লেফট সাইডে নিচে লিখবো 16, রাইট সাইডে উপরে আমরা কিন্তু এখন কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না আপনার, তাহলে আমরা কি লিখবো? ডিরেক্ট লিখবো, একটা 50 আর একটা 40। তাহলে গ্যাপ না থাকার কারণে আমরা কিন্তু 0.5 নিয়ে কোনো কাজ করলাম না,
তাহলে আমাদের বসানো শেষ। এখন আমরা মিনটা হ্যাঁ। কত ছিল? আমি তো ভুলে গেছি, কার কপিতে লেখা আছে? 41.5 41.5 তোমার কত আসছে? 43.9 আচ্ছা, আমরা বইয়ের একটু দেখি আনসারটা কত। এটা ছিল আমাদের হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 ছিল। এক্সারসাইজ কত এটার? ডি মনে হয়। একটু বইয়ের আনসারটা দেখো। আচ্ছা 43.9 হবে। আচ্ছা ঠিক আছে, কোনো একটা হয়তো আমরা মিস্টেক করছি। ওকে, আমরা এটা পরে কারেকশন করে নিচ্ছি। আমরা আপাতত এখানে আসি। তাহলে আমরা এখানে বসাচ্ছি পি মাইনাস 40 ডিভাইডেড বাই 50 মাইনাস 40, 31.85 মাইনাস 16, 34 মাইনাস 16। পি এর ভ্যালুটা বের করি। ওকে, আমাদের এটা ডান। নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা ফেস করবো, আমরা এটাই হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা শেষ হয়নি আমাদের এখনো। এখন বলা হচ্ছে যে তারা বলতেছে only 10% of our customers have to wait longer than 56 minutes। আচ্ছা, এখানে আমরা কাজ করতেছি কি নিয়ে? আপনার যে একটা রোড সাইড অ্যাসিস্ট্যান্স কোম্পানি kept a record over a week of the amount of time people were kept waiting for assistance। আমরা এখান থেকে কি বুঝতেছি? স্যার আরো 10% কাস্টমার মানে 56% এর মতো এখানে আমরা কাজ করতেছি যে মানে কাস্টমাররা কতক্ষণ ওয়েট করে একটা সার্ভিস পাইতে, সেটার একটা লিস্ট করা আছে। তাহলে এখন আমাকে একটা ইনফরমেশন দেওয়া, এখন আমাকে বলতে হবে যে ইনফরমেশনটা কি, কথাটা কি ঠিক আছে কিনা। এই যে একটা ক্লেম করা হয়েছে যে 10% কাস্টমাররা ওয়েট করে মোর দেন 56 মিনিটস। তাহলে এটা চেক করার জন্য আমরা কি করব? যেহেতু এই যে 10% নিয়ে একটা কথা হচ্ছে, আমরা এই 10% এর ভ্যালুটা বের করব, করে দেখবো যে আনসারটা 56 আসে কিনা। আমরা যেরকম একটু আগে 65% এর ভ্যালুটা বের করছি, একইভাবে এখন আমরা 10% এর ভ্যালুটা যদি বের করি, তাহলে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি ছিল এখানে কত? 49। তাহলে 49 কে যদি আমরা এখন 10% দিয়ে মাল্টিপ্লাই করি, কত আসে? 4.9 আসে। তাহলে 4.9টা আমরা কি করব? আচ্ছা, এখানে আবার একটা জিনিস আছে যে এখানে 10% বলতে কোন 10% দুই ধরনের হয়। আমরা যখন ল্যাঙ্গুয়েজ প্রবলেম পাবো তখন আবার এখানে একটা ঝামেলা আছে। যেমন এই 10% কি প্রথম দিকের 10% না পরের দিকের 10%, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা কোন দিকের 10%? আমরা যদি আমাদের লিস্ট দেখি, প্রথম দিকে যারা ছিল তাদের হচ্ছে টাইম কম লাগছে, যাদের তাদেরটা। আর এখানে মোর দেন লেখা মানে বেশি লাগছে, বেশি দিক দিয়ে যখন চিন্তা করতেছি আমরা, তখন আমাদের উল্টা আসতে হবে। যে বেশি টাইমটা ছিল হচ্ছে রাইট সাইডে, তাহলে আমাদের উল্টা দিক থেকে এখন 4.9 কে খুঁজতে হবে। আমরা কি জিনিসটা ধরতে পারতেছি? আমরা স্যার এখন আরেকবার বলবেন? যে তারা বলতেছে যে মোর দেন 56 মিনিটস। আমরা খেয়াল করে দেখো যে এখানে যে আমরা ওয়েটিং টাইম গুলো দিছি, যেমন প্রথম যে ওয়েটিং টাইমটা, এটা মানে কি যে 20 থেকে 30 মিনিটস পর্যন্ত ওয়েট করছে এরকম মানুষ কতজন? এরকম মানুষ আছে 6 জন। 30 থেকে 40 মিনিটস পর্যন্ত ওয়েট করছে এরকম মানুষ হচ্ছে 10 জন। তাহলে এভাবে যদি চিন্তা করি, তাহলে 56 মিনিটস এর থেকে বেশি টাইম ওয়েট করছে যারা, সেটা কোনটা কোথায় পড়তেছে? এখানে পড়তেছে না যে 50 থেকে 60 ঘরে? জি স্যার। তাহলে আমি যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে 4 বের করলাম, এটাকে 4.9 বের করলাম, এটা কিন্তু প্রথম দিকের 4.9 না, আমরা উল্টা দিক থেকে আসতেছে এখন 4.9টা। তার মানে উল্টা দিক থেকে আসলে আমরা এই ক্লাসের আন্ডারে পড়তেছে ভ্যালুটা। তাহলে উল্টা দিক থেকে যখন আমরা আসি, তখন উল্টা দিকের 10%
নিয়ে যখন আমরা কাজ করব, এটা একটু মাথায় রাখবো আমরা, যে আমরা যখন উল্টা দিকে 10% নিয়ে কাজ করব, সেটা অ্যাকচুয়ালি আমি যখন নর্মাল হিসেবে চিন্তা করব, এটা 90% এর কাজ করবে। কথাটা কি বুঝতে পারছি? আমি এখানে যখন আমাকে বলছে যে লঙ্গার দেন 50 মিনিটস নিয়ে আমরা কাজ করতেছি, যখন যে 50 মিনিটসে বেশি লাগে, তাহলে নর্মাল কমন সেন্স দিয়ে চিন্তা করলে সে এই ঘরটার কথা বলতেছে। এবং আমরা এখান থেকে 10% দিয়ে চিন্তা করলে তো আমি এখানে গিয়ে পাবো না, কারণ এখানে অনেক বেশি ভ্যালু, আমাকে সবসময় উল্টা দিক থেকে আসতে হচ্ছে। তাহলে উল্টা দিক থেকে যদি আসতে যাই, এবং আমরা বুঝবো কিভাবে যে আমাকে উল্টা দিক থেকে যাইতে হবে, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। আমি বোঝার ওয়েটা হচ্ছে, আমাকে এখানে আমি যদি মোর বুঝায়, যেমন লঙ্গার মানে কিন্তু মোর, আর যদি শর্টার থাকতো তার মানে আমরা বুঝতাম লেস। লেস সবসময় আমরা এদিক থেকে যাই, আর মোর যখনই বলবে আমরা সবসময় উল্টা দিক থেকে যাব। এই ইনফরমেশনটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে যেহেতু এখানে লঙ্গার লেখা, আমরা উল্টা দিক থেকে চিন্তা করতেছি, তাহলে উল্টা দিক থেকে 10% বলতে আমরা নর্মালি কত পার্সেন্ট বুঝবো? 90% বুঝবো। তাহলে আমরা এখান থেকে 90% এর ভ্যালুটা বের করি, কত আসে? তাহলে 90% যদি আমি 49 এর সাথে 90% করি, রেজাল্টটা কত দিচ্ছে আমাকে? 49 ইন্টু 90%, 44.1। 44.1। ওকে, তাহলে আমরা 3টা বক্স করলাম, আমরা নিচে বসালাম হচ্ছে 44.1, উপরে বসালাম, যেহেতু পার্সেন্টেজ নিয়ে কাজ করতেছি আমরা পি লিখলাম। ডান পাশে এখন কোন 44.1 আমরা কোথায় টাচ করতেছি? তাহলে 6, 16, 34, 47, তাহলে আমরা এই ঘরটাকে আমরা টাচ করতেছি। তাহলে আমাদের ঘরটা হচ্ছে এই 44.1 হচ্ছে এটার আন্ডারে পড়তেছে। তাহলে ডান পাশে নিচে বসাচ্ছি 47, বাম পাশে নিচে বসাচ্ছি 34, ডান পাশে উপরে বসাচ্ছি 60, বাম পাশে বসাচ্ছি 50। বসানো শেষ। আমরা এখন ক্যালকুলেশনে আসি, p minus 50 divided by 60 minus 50 equals to 44.1 minus 34, 47 minus 34। তাহলে p এর ভ্যালুটা কত আসে দেখো, p এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি? ওরা বলতেছে যে 56 পাবো, এখন আমরা দেখি 56 পাই কিনা। এটা 56ও হইতে পারে, নাও হইতে পারে। যদি 56 হয় তাহলে আমরা বলবো হ্যাঁ ওদের কথাই ঠিক আছে, আর যদি না হয় তাহলে বলবো যে ওদের অ্যাজাম্পশনটা ঠিক নাই। কত আসে দেখো, তাহলে 44.1 minus 34 divided by 13 into 10 plus 50, আমার আনসার আসে হচ্ছে 57.76। জি আমারও। তাহলে ওদের কথা কিন্তু ঠিক নাই, ওরা বলছিল মোর দেন 56 হবে, মানে আনসারটা 56 আসার কথা। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 57.76। তাহলে একদম একুরেট না ওদের ক্লেমটা। তাহলে আমরা এই ওয়ার্কিংটা দেখাবো এবং লাস্টে কমেন্ট করে দিব যে তাহলে ওদেরটা একদম একুরেট হয় নাই। আমাদের রেজাল্ট আসছে 57.76 আর ওদের আসছে 56। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা এই এক্সারসাইজের কাজ শেষ আমাদের। আমরা তাহলে 15 মিনিটসের একটা ব্রেক নেই, আমরা 15 মিনিটস পরে আমরা আবার মেকানিক স্টার্ট করব।